হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি তো খুব খুব ভালো আছি, কারণ আজকের দিনটা আমার খুব আনন্দের দিন। কারণ আমি যাব আমার আজকে বোনের বিয়েতে, বিয়ে বাড়ি বলে কথা। তো যাই হোক, মার মেয়ে আমার শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে পড়েছি। টোটোতে করে চলে আসলাম। হ্যাঁ, তারপর সোজা কিন্তু বিয়ে বাড়ি যাব না, চলে আসি বাবার বাড়িতে। কারণ বাবার বাড়িতে একটু দরকার ছিল, তাই চলে আসি বাবার বাড়িতে। বাবার বাড়িতে কাজ করে, আর বাবার বাড়িতে ছিল কিন্তু গোলাপ ফুল। তো বিয়ে বাড়িতে গোলাপ ফুল নিয়ে যাবো না, তাই বলে হয়? তো গোলাপ ফুল তুলে এদিকে রেডি হয়ে চলে যাচ্ছি টোটোতে করে বিয়ে বাড়ি। আর বিয়ে বাড়ি যাচ্ছিলাম আমরা, আমার ভাই, আমি আর আমার ছোট্ট মেয়ে। তো তোমাদের দেখাচ্ছি রাস্তাটা। এই যে রাস্তাটা কত খারাপ, আর ধারে কিন্তু খুবই সুন্দর সরষার ফুল। আর সরষার ফুল কার না ভালো লাগে? কি সুন্দর হলুদ, আমি পরছি জামা হলুদ, আর সরষার ফুল হলুদ, খুবই সুন্দর। আর এই দিকে মানে এখানে যে জায়গাটা দেখা যাচ্ছে, এটা কিন্তু ছিল আয়রা ফরেস্ট। এই আয়রা ফরেস্ট বিখ্যাত, কিন্তু আয়রা ফরেস্ট পিকনিক খায় সবাই এখানে, তো কম বেশ সবাই চেনে। আর সামনে কিন্তু পিকনিকের দিন চলে আসছে, 25শে ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে এই আয়রা ফরেস্টে পিকনিক। তো কে কে জানো না, আজকে থেকে জানতে পারলে চলে এসো। তারপর আয়রা ফরেস্ট পার হয়ে সাটেমারি ক্যাম্প পার হয়ে, ক্যাম্পটা দেখায়নি তো, ওই সাটেমারি ক্যাম্প পার হয়ে কিন্তু তারপর আবার বর্ডারের ধার দিয়ে যেতে হবে মাসির বাড়িতে। তো বর্ডার পার হয়ে চলে আসি শেষমেশ মাসির বাড়িতে, বিয়ে বাড়ি। আর তোমরা দেখতেই পাচ্ছ, সর্বপ্রথমে কিন্তু বিয়েবাড়ি গিয়ে দেখালাম আমার বোনকে, কারণ আমার বোনের বিয়ে, প্রথমে ওকে দেখালাম। আর গিয়ে দেখি আমার বোনের মানে সাজগোজ সব রেডি, পার্লারের লোক আসছিলো। তো দেখে একটু হালকা মনটা খারাপ হয়ে গেল, যে এত সুন্দর মানে আমার বোন দেখতে। তারপর এই হচ্ছে মেকআপ করে দিয়েছে, মানে এত সিম্পল মেকআপ করে দিয়েছে, যেহেতু আমরা টুকটাক করে পারি এরকম কিন্তু মেকআপ করে দিতে। তো যাই হোক, তবু ভাল লাগছিল, কিন্তু মানে তবু খারাপ লাগছিল যে পার্লারের লোক এসেও মানে এত সিম্পল সাজিয়েছে। ওরা তো টাকাটা নেওয়ার মানে নেওয়ার সময় কম নেয়নি, ঠিকই নিয়েছে, কিন্তু সাজিয়ে দিয়েছে একবারে হ্যাঁ সিম্পল। এটা একটু খারাপ লাগছিল। আমাকে বলে না, বিয়েবাড়ির সবাইকে, মানে যে যে কপালের যে চন্দনটা দিয়েছিল, তবুও একবার সিম্পল। তো আমি শেষমেশ একটু দিয়েছিলাম হালকা করে। আর চুলটা তো মানে একদম কিছুই করিনি, সোজা একবারে বাঁধে দিয়েছে, ভাল লাগেনি আমার। আমার বলতে কারো ভাল লাগেনি। তো এইদিকে বিয়েবাড়ি কিন্তু অনেক কথা হলো, তো খাওয়া দাওয়া করে টোরে এইদিকে তারপর রেডি হয়ে চলে গেছি। এই যে বিয়েবাড়ি বলে কথা, একটু ডান্স না করলে কেমন হয়? আর কিন্তু আমার বোন একা একা নাচছিল, আর বারবার করে ডাকছিলো, ওই রেগে যাচ্ছিলো। তারপর শেষমেশ আমি একটু চলে গেলাম। আমি কিন্তু সেরকম নাচ পারি না, আমার তো ভিডিও দেখোই, ওই খালি একটু কোমর ঝোঁকাতে পারি, আর কি পারি, কিছুই পারি না। তো একটু ডান্স ফান্স করে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে দেখছি আমার বোন ছাদনাতলায় যাওয়ার জন্য একবারে রেডি, মানে নিয়ে যাওয়ার জন্য। তো একটু তো ভিডিও করাই লাগে বস। তো এদিকে ভিডিও করলাম, পান পাতা নিয়ে আমার বোন চলে যাচ্ছে এখন। শুভ দৃষ্টি হবে, তারপর হবে সাত পাক বাঁধা, তারপর হবে মালা বদল, তারপর হবে সিঁদুর দান। তো এই যে চলে আসছে ছায়া মণ্ডপে। তারপর তো এই যে বরমশাই দাঁড়িয়ে আছে, আর আমার বোনকে সাত পাক ঘোরাচ্ছে। সাত পাক ঘোরানো হয়ে গেল, এখন হবে শুভ দৃষ্টি। তো এই যে শুভ দৃষ্টি হয়ে যাচ্ছে, কি সুন্দর আমার বোন শুভ দৃষ্টি করলো। আর এত ভিড় ছিল এখানে যে একটু ভিডিওটা করব তার শান্তি নেই। যেটুকু পারছি সেইভাবে ভিডিও করছি। তো বরের মুখ দেখা যাচ্ছে না, খালি কনের মুখটাই দেখা যাচ্ছে, যেহেতু আমার বোন, তার জন্য আমার বোনের মুখটাই দেখিয়েছি, বরের মুখ দেখা যাচ্ছে না। এই যে সামনে আছে না একজন, থাকবেই না কেন, আমার বোনকে পীড়ার মধ্যে যে বসায় রাখে, সেটা মানে ধরে রাখছে ওরা, তার জন্য সেরকম ভিডিওটা করা যায়নি। আর যেহেতু আমি একটু লম্বা হলে ভালো হতো, তাহলে ভিডিওটা
আমি একটা খাটো মানুষ, কী আর বলবো। তো যাই হোক, হয়ে গেছে মালা বদল, হয়ে গেছে শুভদৃষ্টি, তারপর নামিয়ে তারপরে এটা যে এই যে অগ্নির মধ্যে যে খই ফেলে না, এটা কী বলে ভুলে গেছি। তো এটাতে কুলাতে করে ফেলে, কিন্তু ওরা হচ্ছে কুলা নিতে যেহেতু মানে যত সম্ভব ভুলে গেছে, তার জন্য এখন পান পাতা দিয়ে ফেলছে। তো এই যে পান পাতা দিয়ে এখন অগ্নিতে মানে আগুনের মধ্যে মন্ত্র পড়ে খই ফেলবে। এই দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগে কুলা দিয়ে, খুব ভালো লাগে। তো যাই হোক, কুলা নেই তার জন্য পান পাতা দিয়েই কিন্তু খইটা ফেলছে। তো এই যে কনেমশাই আর বরমশাই খুবই কিউট লাগছিল দেখতে। আর এইদিকে কিন্তু সিঁদুর দান হয়ে যাচ্ছে। আজকে থেকে আমার বোন হয়ে গেল, কিন্তু কি বলবো, এখন মেয়ে না, এখন হয়ে গেল বউ। আমার মেয়েকে সিঁদুর দান করে এত সুন্দর লাগছিল। এমনিতেই তো আমার বোন খুব কিউট, তার সিঁদুর কপালে ছোঁয়ানোর পর এত সুন্দর আরও কিউট লাগছিল, কি বলবো। আর বিশেষ করে আমার বোনের নাকে কিন্তু অনেক সিঁদুর পড়ছিল। তো সবাই বলা বলি করছিলাম, মানে আমার হচ্ছে বোনের বর মানে জামাই খুব ভালোবাসবে আমার বোনকে, খুব সুন্দর লাগছিল। আর নাকে পড়ছে মানে আরোই সুন্দর লাগছিল, তার মুখটা খুব ফুটছিল। আর এই যে ছায়া মণ্ডপটা খুবই সাজানো হয়েছিল। আমি কিন্তু এইদিকে ভিডিও করছি আর ক্যামেরাম্যান মানে সরে যেতে বলছে, ভালো লাগছিল না। তারপর ওখান থেকে চলে আসি খাওয়া দাওয়া করতে। এদিকে কনে বরকে নিয়ে আসলাম কিন্তু একটু ছবি তুলবো, একটু ভিডিও করব বলে সিংহাসনে। তো ওখানেই সব কিছু করে তারপর কিন্তু রাত পোয়ালেই তো জানো বিদায়। তো এদিকে সকাল হয়ে গেছে আর এদিকে যে বিদায়ের পালা। তো সারা রাত ভালোই কাটলাম, কিন্তু সকালে আমাদের মধ্যে কিন্তু সকালে বিদায় দেয়, কিন্তু তখন ছিল খুব দুঃখের বিষয়। আর এদিকে বোন খুব কান্নাকাটি করছিল। আমার বোন কিন্তু সব থেকে ছোট একবারে আদরের মেয়ে, তো সবাই তো কান্নাকাটি করবেই। তারপর কিন্তু আমার দুই দিকে দুইটা দিদি ধরছিল, শেষমেশ তারা গাড়িতে উঠাতে পারলো না। এই যে এটা আমার জামাইবাবু হয়, তো তাকেও সাহায্য করতে হলো গাড়িতে উঠানোর জন্য। তো শেষমেশ কিন্তু গাড়িতে উঠিয়েই দিল। তারপর চলে যাবে আমার বোন শ্বশুর বাড়ি। তারপরের ভিডিওতে হালকা পাতলা করে একটু দেখা হবে তোমাদের সঙ্গে, যে বউ ভাতে কী খাওয়ানো হলো। আর সেরকম কিন্তু ভিডিও করিনি, যেহেতু বিয়ের পর কয়দিন পরে ভিডিওটা দিচ্ছি, তার জন্য আগে বলে দিলাম। তো সম্পূর্ণ একটু ভিডিওটা দেখো, আর সবাইকে ভাল লাগবে। আর আমি কিন্তু তোমাদের পাশে আছি, পাশে থাকবো, আর তোমরাও পাশে থেকো। আর আমার বোনকে সবাই আশীর্বাদ করো যেন তাদের জীবন সুখী হয়। তো সবাইকে, আমার বোনকেও টাটা দিলাম, আর তোমাদের টাটা, বাই।